হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। তোমরা অনেকেই জানতে চাইছো যে ভাই কিভাবে চট্টগ্রাম ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য প্রিপারেশনটা নিব। সো এই ভিডিওতে আমি তোমাদের সাথে সিইউসি ইউনিট সম্পর্কে কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, এবং এখানে আমি এক্সপ্লেইন করব যে সিইউসি ইউনিটে তোমার কোন কোন ডিপার্টমেন্টগুলো রয়েছে, পাশাপাশি তোমরা কোন কোন গ্রুপ থেকে এখানে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো, এবং এখানে তোমার টোটাল সিট কতগুলো, নেগেটিভ মার্কিং কত থাকে, পাশাপাশি কাট মার্কস ইউজুয়ালি কিরকম হয়ে থাকে, এবং তোমরা মার্ক ডিস্ট্রিবিউশন অর্থাৎ কোন কোন সাবজেক্টের উপর প্রিপারেশনটা নিবে, বা কি কি রেফারেন্স বইগুলো ফলো করবা, এবং ওভারঅল কি কি স্ট্র্যাটেজি ফলো করলে তুমি এখানে টপ একটা মেরিটে চান্স পেতে পারো, এই প্রত্যেকটা বিষয় আমি এখানে এক্সপ্লেন করব। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। ফার্স্টেই দেখো যে সিইউসি ইউনিটে তোমার কোন কোন ডিপার্টমেন্ট গুলো রয়েছে। সো এখানে ওয়ান অফ দ্য টপ ডিপার্টমেন্ট হচ্ছে অ্যাকাউন্টিং। এরপর হচ্ছে দেখো ফিন্যান্স, তারপর দেখো ম্যানেজমেন্ট, দেন মার্কেটিং, এরপর হলো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা এইচআরএম, তারপর হলো তোমার ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স। এবং এই প্রতিটা ডিপার্টমেন্ট কিন্তু অনেক বেশি ডিমান্ডেবল। তোমার বাংলাদেশের পার্সপেক্টিভে যদি দেখো, এখানে প্রাইভেট ফার্মগুলোতেও কিন্তু অনেক বেশি ডিমান্ডেবল। পাশাপাশি তুমি যদি গভর্নমেন্ট জব করতে চাও সেটার ক্ষেত্রেও কিন্তু সুযোগ আছে। অ্যান্ড দেন তুমি যদি স্কলারশিপ নিয়ে বাইরের কান্ট্রিতে যেতে চাও, সেটার জন্য কিন্তু হিউজ স্কোপ আছে। তার মানে এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু অনেক বেশি ডিমান্ডেবল। এখন দেখো যে তুমি কোন কোন গ্রুপ থেকে এখানে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো। তো তোমরা যারা সায়েন্স স্টুডেন্ট রয়েছো তারাও কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো, যারা হিউম্যানিটিস বা আর্টস স্টুডেন্ট তারাও পারতেছো, পাশাপাশি যারা কমার্সে তোমরা তো এখানে অবশ্যই ভর্তি পরীক্ষা দিতে পারবে, কারণ এটা হচ্ছে একটা বিজনেস ফ্যাকাল্টি। এখন দেখো, এই যে সিএস ইউনিটে কিন্তু তোমার প্রত্যেকটা গ্রুপের জন্য আলাদা আলাদা করে সিটগুলো বরাদ্দ করা, দ্যাট মিনস সায়েন্সের কম্পিটিশন তাদের গ্রুপের সাথেই, আর্টসেরটা তাদের গ্রুপের সাথে, এবং কমার্সের কম্পিটিশনও কিন্তু তাদের গ্রুপের সাথেই। এখন দেখো যে তোমার টোটাল সিট কতগুলো। টোটাল সিট হচ্ছে তোমার 640টি। তার মধ্যে তোমার যারা বিজনেস স্টাডিজের তাদের জন্যই কিন্তু মেজরিটি সিটগুলো। এখানে বিজনেস স্টাডিজের সিট হচ্ছে তোমার 401টা। পাশাপাশি যারা তোমরা সায়েন্সে রয়েছো তোমরা এখানে ভর্তি পরীক্ষা দিবা, তাদের জন্য সিট হচ্ছে তোমার 197টা, হুইচ ইজ হিউজ। কেননা সায়েন্স স্টুডেন্ট কিন্তু খুব কম পরীক্ষা দেয়, দ্যাটস এই 97টা সিটও কিন্তু অনেক বেশি। এরপর দেখো তোমার 42টা সিট হচ্ছে যারা তোমরা আর্টস স্টুডেন্ট রয়েছে তাদের জন্য, এবং আর্টস স্টুডেন্ট কিন্তু খুবই নগণ্য। দ্যাটস ওয়াই দেখো তোমার সবচেয়ে বেশি সিট হচ্ছে যারা বিজনেস স্টাডিজে তাদের জন্য। এরপর যারা সায়েন্সে রয়েছে তাদের জন্য হচ্ছে 197, অ্যান্ড দেন 42টা হচ্ছে আর্টস স্টুডেন্টের জন্য। টোটাল সাম আপ করলে দেখো 640টা সিট। এবং সারপ্রাইজিংলি তোমার এই চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিটে কিন্তু অনেক বেশি সংখ্যক সিট আছে। দ্যাটস ওয়াই দেখো সি ইউনিটেও কিন্তু অনেকগুলো সিট আছে, এবং এখানে চান্স পাওয়ার পসিবিলিটিও কিন্তু অনেক বেশি। নাও আসলে মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম। সো এখানে ভর্তি পরীক্ষায় তোমার 65টা এমসিকিউ থাকবে, অর্থাৎ 65 এমসিকিউ, যার টোটাল মার্ক হচ্ছে 100 মার্কস। অর্থাৎ এই 65 এমসিকিউ কে কনভার্ট করে 100-এ নেওয়া হবে, এবং এর সাথে যুক্ত হবে তোমাদের জিপিএ, এসএসসি এবং এইচএসসি। এই দুইটাকে সাম আপ করে দেখো টোটাল 110 মার্কের উপর তোমাদের মেরিট গুলো শো করা হবে, এবং তুমি এখানে ভর্তি হতে পারবে। এখন দেখো এখানে কিন্তু অবশ্যই নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25, অর্থাৎ প্রতি 4টা ভুলের জন্য তোমার কারেক্ট মার্ক থেকে বা কারেক্ট অ্যান্সার কৃত মার্ক থেকে 1 মার্ক কেটে নেওয়া হবে। দ্যাটস ওয়াই তুমি দেখো কিন্তু যেখানে নেগেটিভ মার্কিং কিন্তু আদার্স ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোর মতোই। যেমন তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দাও, বা তুমি যদি হচ্ছে রাজশাহীতে পরীক্ষা দাও, বা তুমি অন্যান্য আদার্স যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোতে যদি পরীক্ষা দাও, তোমার কিন্তু 0.25 করেই কাটবে। বাট দের ইজ এ ডিফারেন্স, লাইক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু 0.20, আবার বিউপিতে কিন্তু 0.50। সো দ্যাটস এটা একটা নর্মাল অ্যামাউন্ট, যেটা কিনা তুমি কনসিডার করতে পারো যে তুমি অনেকগুলো এমসিকিউ মার্ক করা উচিত এখানে। নাও আসলে যে ভাই কাট মার্কসটা কিরকম। কাট মার্কসটা কিন্তু তোমার 60 থেকে 65-এর মধ্যে থাকে। এখানে দেখো এই যে তোমার 65টা এমসিকিউ থাকে, যেটার মার্ক হচ্ছে 100 মার্কস। এই 100-এর মধ্যে কিন্তু আমি এটা বলতেছি যে এখানে 60 থেকে 65 কাট মার্কস থাকে। কেননা এখানে কোশ্চেনটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড হয়। তোমাকে এখানে পাশাপাশি ম্যাথ, পাশাপাশি তোমার আইকিউ এবং ইংলিশ সবকিছুর উপর প্রিপারেশন নিতে হয়, এবং ইংলিশের উপরই কিন্তু মেজরিটি মার্কটা। একটু পরে আমরা এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখবো যে কিভাবে তুমি প্রিপারেশনটা নিবা বা কোন কোন সাবজেক্টের উপর প্রিপারেশনটা নিবা। সো নাও আসো তোমার মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম। এখানে দেখো রিডিং কম্প্রিহেনশন, এটার উপর দেখো 5টা এমসিকিউ থাকবে। রিডিং কম্প্রিহেনশন জিনিসটা কি, এটা মানে হচ্ছে প্যাসেজ সলভিং। প্যাসেজ বেসড তোমাকে এখানে 5টা এমসিকিউ দিবে, যার মার্ক হচ্ছে 10 মার্কস, অর্থাৎ 5টা এমসিকিউর জন্য 10 মার্ক। দ্যাট মিনস প্রতিটা এমসিকিউর জন্য 2 মার্ক করে থাকতেছে। অ্যান্ড দেন তোমাকে এখানে গ্রামার বেসড কোশ্চেন করা হবে, এবং সেন্টেন্স কারেকশন বা পিন পয়েন্টের এগুলোর উপরে কোশ্চেন থাকবে। গ্রামার বেসড কোশ্চেনগুলো কিন্তু মোর লাইক তোমার এখানে ধরো রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা কন্ডিশনাল সেন্টেন্স, বা তোমার হচ্ছে যেমন কিছু টপিক আছে তোমার ইনভার্সন, ড্যাংলিং মডিফায়ার, সেন্টেন্স কারেকশন, এই টাইপের যে গ্রামার রুলস গুলো এগুলো তোমাদের এখানে কোশ্চেন করা হয়, এবং এটার উপর তোমরা বেশি এমফাসিস দিবা। অর্থাৎ তুমি যদি দেখো যে পার্টস অফ স্পিচ, তারপরে তোমার হচ্ছে ক্লজ এন্ড ফ্রেজ আইডেন্টিফিকেশন, পাশাপাশি তোমার রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস গুলা, দেন তোমার কন্ডিশনাল রুলস গুলা,
ট্যাংলিং মডিফায়ার কিভাবে হয়, ইনভার্সন কিভাবে হয়, পাশাপাশি সেন্টেন্স ট্রান্সফরমেশন কিভাবে হয়, এই গ্রামার রুলস গুলো থেকে কিন্তু এখানে বেশিরভাগ কোশ্চেন গুলো থাকে। পাশাপাশি তোমার সেন্টেন্স কারেকশন এন্ড পিন পয়েন্ট এরর, এগুলোর উপর কোশ্চেন থাকবে প্রায় 15টা। এবং প্রত্যেকটা এমসিকিউ এখানে তোমার 1 মার্ক করে থাকতেছে, দ্যাট মিনস 15টা এমসিকিউর জন্য 15 মার্ক। অ্যান্ড দেন দেখো তোমাকে এখানে ভোকাবুলারির উপর কোশ্চেন করা হবে 3টা টপিকের উপরে, হুইচ ইজ সিনোনিম, অ্যান্টোনিম অ্যান্ড দেন অ্যানালজি। এই প্রতিটা টপিকের উপর বেস করে তোমাকে এখানে 15টা এমসিকিউ দেওয়া হবে, অর্থাৎ সিনোনিম থেকে 5টা, অ্যান্টোনিম থেকে 5টা এবং অ্যানালজি থেকে 5টা। এবং এই প্রত্যেকটারও কিন্তু মার্ক হচ্ছে তোমার 15 মার্কস, অর্থাৎ প্রতিটা এমসিকিউর জন্য 1 মার্ক করে। এরপর দেখো তোমার ক্রিটিক্যাল রিজনিং অ্যান্ড লজিক্যাল রিজনিং, এটা হচ্ছে তোমার অ্যানালিটিক্যাল কোশ্চেন, এটার উপর কোশ্চেন থাকবে 15টা, যার টোটাল মার্ক হচ্ছে 30 মার্কস, অর্থাৎ প্রতিটা এমসিকিউর জন্য এখানে 2 মার্কস করে তুমি পাচ্ছ। আর অ্যারিথমেটিক অ্যান্ড কোয়ান্টিটেটিভ, এটা হচ্ছে তোমার ম্যাথমেটিক্স, যেখানে তোমাকে এখানে পাটিগণিত, বীজগণিতের মধ্যে তোমরা যে টপিকগুলো করছো বা জিওমেট্রি রিলেটেড, সেই টপিকগুলোর উপরে এখানে কোশ্চেন করা হবে 15 এমসিকিউ, যার টোটাল মার্ক হচ্ছে 30, অর্থাৎ প্রতিটা এমসিকিউর জন্য 2 মার্কস করে। এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, তোমার রিডিং কম্প্রিহেনশন, তারপর গ্রামার অ্যান্ড সেন্টেন্স কারেকশন, ভোকাবুলারি, এই 3টা পার্টই হচ্ছে তোমার ইংলিশের। ঠিক আছে, এরপর তোমার এই যে ক্রিটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল যে টপিকটা বা লজিক্যাল রিজনিং, এটা হচ্ছে পুরোটাই অ্যানালিটিক্যাল টপিক, এটাকে আমরা অ্যানালিটিক্যাল বলতে পারি। এবং এখান থেকে থাকতেছে 30 মার্কস। অ্যান্ড দেন দেখো অ্যারিথমেটিক অ্যান্ড কোয়ান্টিটেটিভ বা গণিত থেকে, এটাকে আমরা যদি ম্যাথ বলি, তাহলে ম্যাথ থেকে থাকতেছে হচ্ছে তোমার এই যে 30 মার্কস। তার মানে দেখো অ্যানালিটিক্যাল থেকে 30, ম্যাথ থেকে 30, টোটাল 60। অ্যান্ড এইখানে দেখো 15 15, টোটাল 30, অ্যান্ড দেন হচ্ছে এখানে 10, এখান থেকে টোটাল হচ্ছে দ্যাট মিনস 40। এই হচ্ছে তোমার মার্ক ডিস্ট্রিবিউশনটা। এবং এটা সবাই একটু বোঝার ট্রাই করবা, যেখানে ইংলিশের উপর সবচেয়ে বেশি কোশ্চেন থাকতেছে, যার মার্ক হচ্ছে 40, অ্যানালিটিক্যাল বা আইকিউ বেসড কোশ্চেন থাকবে তোমার 30 মার্কসের 15টা এমসিকিউ, এবং ম্যাথের উপর কোশ্চেন থাকবে তোমার 30 মার্কসের 15টা এমসিকিউ। নাও দেখো যে তোমরা এখানে এই প্রত্যেকটা সাবজেক্টের বা এই যে টপিকগুলো আমি এখানে বললাম, এগুলোর উপর কিভাবে প্রিপারেশনটা নিবা বা কি কি স্ট্র্যাটেজি তুমি এখানে ফলো করা উচিত। সো দেখো, এখানে যে কম্প্রিহেনশনটা থাকে বা প্যাসেজ সলভ থাকে, এটা থেকে কিন্তু তুমি ফুল মার্কসটা ক্যারি করতে পারো। কিভাবে প্যাসেজ সলভ করতে হয় এটাও কিন্তু আমি তোমাদেরকে আমাদের ব্যাচে শেখাবো। এখানে আমি তোমাদেরকে কিছু হিন্টস দিচ্ছি, যেমন ধরো প্যাসেজ সলভিং এর ক্ষেত্রে তুমি কি শুরুতেই হচ্ছে কোশ্চেন গুলো পড়তে হয়, সেখান থেকে তুমি কিওয়ার্ডস গুলো ফাইন্ড আউট করবা যে তোমার কোশ্চেনে অ্যাকচুয়ালি চাইছে কি। ওই জিনিসটা তুমি জানার পরে তারপর তুমি প্যাসেজটা পড়া শুরু করবা থরলি। এবং প্যাসেজ পড়ার পরে যেখানে যেখানে তুমি ওই কিওয়ার্ড গুলা দেখবা যে কোশ্চেনে জানতে চাইছে, সেই লাইনগুলোকে তুমি মার্ক করে রাখবা। এবং পরবর্তীতে তুমি শেষ করার পরে, মানে থরলি পড়ার পরে, তুমি হচ্ছে ওই যে মার্ককৃত লাইন থেকে আরো এমফাসিস দিয়ে মনোযোগ সহকারে সেখান থেকে অ্যান্সারটাকে বের করে নিয়ে আসবা। এভাবে করে কিন্তু তুমি অনেক টাইম সেভ করতে পারবা। অনেকে আছে যারা শুরুতেই প্যাসেজ পড়ে ভালোভাবে মনোযোগ দিয়ে, এরপরে কোশ্চেন দেখতে যায়, দ্যাট মিনস সে কিন্তু শুরুতে যে প্যাসেজটা দেখলো, এই পুরো টাইমটা তার ওয়েস্ট হবে। কেন, তুমি যদি আগে কোশ্চেন না দেখে আগে প্যাসেজ পড়ো, কোশ্চেন দেখার পর তোমাকে পুনরায় আবার প্যাসেজ পড়তেই হবে। সেই জন্য তোমাকে হচ্ছে আগে কোশ্চেন পড়ে সেখান থেকে কিওয়ার্ড বা কি ফাইন্ডিংস কি চাইছে সেটাকে জেনে তারপর তুমি প্যাসেজটা পড়বা। অ্যান্ড দেন তুমি সেটাকে সলভ করে এসে প্রত্যেকটা কিওয়ার্ডস বেসড এমফাসিস দিয়ে তুমি সেটাকে সলভ করে নিয়ে পুরো এখান থেকে মার্কটা ক্যারি করতে পারো। সো এই যে প্যাসেজ সলভ কিভাবে করতে হয়, কি কি টেকনিক ফলো করতে হয়, এই প্রতিটা জিনিসের উপর তোমাদেরকে আমাদের ব্যাচে আমরা প্র্যাকটিস করাবো, সেভাবে তোমাদেরকে প্রিপেয়ার করবো, কারণ এখান থেকে ফুল মার্কসটাই ক্যারি করা যায়। নেক্সট চলে আসলে তোমার ভোকাবুলারি অ্যান্ড গ্রামার, এটার উপর তোমরা কিভাবে প্রিপারেশনটা নিবা। সো ভোকাবুলারির জন্য তো 3টা টপিক, একটা হচ্ছে তোমার সিনোনিম, অ্যান্টোনিম অ্যান্ড দেন অ্যানালজি। সো এখানে সিনোনিম, অ্যান্টোনিম বা অ্যানালজি গুলা কি খুব কঠিন আসে? অ্যাকচুয়ালি না। এগুলো হচ্ছে তোমরা মেইনলি প্রিভিয়াস এর কোশ্চেন বা বিসিএস এর কোশ্চেন সেগুলো কমপ্লিট করবা, পাশাপাশি জিআরই জিম্যাটের যে সেটগুলো রয়েছে সেখান থেকে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এবং আমাদের ব্যাচে ওইটাও করানো হবে। ধরো তোমার যদি এখানে 5টা 5টা করে থাকে, 15টা এমসিকিউ, তার মানে এটা কিন্তু হিউজ একটা মার্ক ক্যারি করতেছে। এবং এই জায়গা থেকে তোমার ধরো দুইটা দুইটা করে প্রত্যেকটা টপিক থেকেই ইজি থাকবে, যেগুলো তুমি ধরো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সিইউর কোশ্চেন বা অন্যান্য আদার্স ইউনিভার্সিটি কোশ্চেন বা বিসিএস বেসড যে কোশ্চেনগুলো সেখান থেকে কমন পেতে পারো। বাট আদার্স যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু স্ট্যান্ডার্ড থাকবে, সেটার জন্য তোমাদেরকে জিআরই জিমেটের যে সেটগুলো সেগুলো কমপ্লিট করতে হবে। আর আমাদের ব্যাচে কিন্তু আমরা এই বেসিক থেকে অ্যাডভান্স পুরোটাই কমপ্লিট করাবো, যাতে করে তুমি এই ভোকাবুলারিতেও কিন্তু ম্যাক্সিমাম মার্কটা ক্যারি করতে পারো। এন্ড দেন গ্রামারের মধ্যে কি কি থাকে, রাইট ফর্ম ভার্সের রুলস গুলো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস গুলো, তারপর তোমার কন্ডিশনাল, তারপর তোমার ধরো ড্যাংলিং মডিফায়ার, ইনভার্সন, অ্যান্ড দেন তোমার এই যে সেন্টেন্স কারেকশন, পিন পয়েন্ট এরর। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, তুমি সেন্টেন্স কারেকশন বা পিন পয়েন্ট এরর বা সেন্টেন্স ট্রান্সফরমেশন এগুলো করতে গেলে আদার সকল গ্রামার রুলস তোমার জানা থাকা উচিত। দ্যাট মিনস তোমাকে এখানে পার্টস অফ স্পিচ, তারপরে ক্লজ এন্ড ফ্রেজ আইডেন্টিফিকেশন, পাশাপাশি আদার্স যে যে টপিক আছে সবকিছু এখানে কমপ্লিট করা লাগবে। এবং আমাদের ব্যাচে আমরা সেটাই এনশিওর করবো যে প্রত্যেকটা টপিক ইন্ডিভিজুয়ালি ধরে ধরে আমরা কমপ্লিট করবো, এবং অবশ্যই অ্যাডভান্স লেভেলে কমপ্লিট করতে হবে।
নেক্সট ওয়ান, যে তোমার ক্রিটিক্যাল অ্যান্ড লজিক্যাল রিজনিং, সেটা হচ্ছে আইকিউ বা অ্যানালিটিক্যাল পার্ট। এটার উপর তোমরা কিভাবে প্রিপারেশনটা নিতে পারো। সেখানে তোমার অ্যানালিটিক্যাল পার্টের মধ্যে কোশ্চেনগুলো আসে মূলত বিভিন্ন টপিক থেকে, এবং এর মধ্যে স্পেসিফিকলি যদি বলি, তোমার এখানে ধরো ডিসিশন মেকিং অ্যাবিলিটি, এটার উপর কোশ্চেন থাকবে, স্টেটমেন্ট বেসড কোশ্চেন থাকবে। ধরো তোমাকে একটা উদ্দীপক বা অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেটার উপর দুইটা করে এমসিকিউ থাকবে, এভাবে স্টেটমেন্ট বেসড কোশ্চেন থাকবে। পাশাপাশি তোমাদেরকে এখানে ধরো লজিক্যাল সিকোয়েন্সিং জাজ করতে পারে, বা ইম্পসিবিলিটিস এটা জাজ করতে পারে, বা ইসেনশিয়াল পার্ট এটা জাজ করতে পারে, বা হলো সিরিজ থেকে কোশ্চেন দিতে পারে, আর ম্যাথমেটিক্যাল যে আইকিউ গুলা সেগুলো থেকে কোশ্চেন দিতে পারে, রিলেশনশিপ জাজমেন্ট এটা থেকে কোশ্চেন দিতে পারে, এন্ড দেন ধরো পাজল সলভিং, ঠিক আছে, পাজল সলভ আকারে তোমাদেরকে কোশ্চেন দিতে পারে। সো এটা হচ্ছে ক্রিটিক্যাল এন্ড লজিক্যাল রিজনিং এর পার্টটা। এন্ড এর পাশাপাশি কিন্তু তোমাদেরকে আরো কিছু টপিক এখানে পড়তে হবে, যেমন ধরো হ্যান্ডশেক নাম্বার কাউন্টিং, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, ডিসিশন মেকিং অ্যাবিলিটি, তারপর ধরো এই যে ক্লক রিজনিং, ক্যালেন্ডার রিজনিং, এগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। সো দ্যাটস আমাদের ব্যাচে আমরা এই আইকিউর উপর কিন্তু সবকিছুই কমপ্লিট করবো, বা অ্যানালিটিক্যাল পার্টের মধ্যে যা যা রয়েছে সবই কমপ্লিট করবো। সে ফর এক্সাম্পল ধরো ক্লক রিজনিং, ক্যালেন্ডার রিজনিং, রিলেশনশিপ জাজমেন্ট, ফ্যামিলি মেম্বার কাউন্টিং, অড ম্যান আউট, ইম্পসিবিলিটিস, ইসেনশিয়াল পার্ট, লজিক্যাল সিকোয়েন্সিং, স্টেটমেন্ট বেসড যে কোশ্চেনগুলো থাকে অনুচ্ছেদ ওয়াইজ, সেগুলো কমপ্লিট করাবো, সিরিজ কমপ্লিট করাবো, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কমপ্লিট করাবো। পাশাপাশি তোমার যে হচ্ছে যেগুলো পাজল সলভ, বা হচ্ছে স্কোয়ার কাউন্টিং, রেক্টেঙ্গেল কাউন্টিং, যেটাকে আমরা বলতেছি ত্রিভুজ গণনা, চতুর্ভুজ গণনা বা বর্গ গণনা, এই প্রতিটা জিনিস কিন্তু আমরা এখানে টেকনিক সহকারে তোমাদেরকে শেখাবো। তারপর দেখো অ্যারিথমেটিক অ্যান্ড কোয়ান্টিটেটিভ পার্ট, এটার মধ্যেও কিন্তু তোমাদের হিউজ মার্ক, 15 টাইম সিকিউ, দ্যাট মিনস 30 মার্কস। এখান থেকে অ্যাকচুয়ালি কোন টপিকগুলোর উপর কোশ্চেন হয়। অনেকেই ভাবতে পারো যে অ্যারিথমেটিক অ্যান্ড কোয়ান্টিটেটিভ এটা খুব কঠিন কিছু, বা এটা কি পারবো কি পারবো না। এটা অ্যাকচুয়ালি তোমাদের যে সাধারণ গণিত ছিল বা জেনারেল ম্যাথ যেগুলো ছিল, যেমন ধরো তোমার নাম্বার করছো, পার্সেন্টেজ প্র্যাকটিস করছো, রেশিও এন্ড প্রপোর্শন, প্রফিট লস, তারপর ধরো হচ্ছে ইন্ডিসেস, লগারিদম, এন্ড দেন ধরো মিক্সার, ওয়ার্ক এন্ড পোর্ট এন্ড স্ট্রিম, ট্রেনের ম্যাথগুলা, পাশাপাশি ধরো তোমার সেট ফাংশন, এন্ড দেন জিওমেট্রির যে বেসিক যে টপিকগুলো, এগুলো থেকে এখানে তোমাদেরকে কোশ্চেন করা হবে। আর আমাদের ব্যাচে আমরা প্রত্যেকটা টপিক, সংখ্যা, বাস্তব সংখ্যা, শতকরা, রেশিও এন্ড প্রপোর্শন বা অনুপাত সমানুপাত, লাভ ক্ষতি, তারপর তোমার ধরো হচ্ছে এই যে সুদ মুনাফা, এইটার যে ম্যাথগুলো, দেন তোমার ট্রেনের ম্যাথ, কাজ ক্ষমতার ম্যাথটা, মিক্সার বা মিশ্রণের ম্যাথগুলো, পাশাপাশি সেট ফাংশনের ম্যাথগুলো, এরপর হচ্ছে তোমার ইকুয়েশন বা ফ্র্যাকশনের এই টাইপের ম্যাথগুলো, বা হচ্ছে ফর্মুলার যে ইউজ থাকে বীজগণিতিক ফর্মুলা সেটা, এন্ড দেন তোমাদেরকে একই সাথে জিওমেট্রির পার্টটা, বা লগারিদম, ইন্ডিসেস, ট্রিগোনোমেট্রি, প্রতিটা জিনিস কিন্তু আমরা এখানে কমপ্লিট করে দিব, যার মাধ্যমে তোমার এখানে ফুল প্রিপারেশনটা হয়ে যাবে। আমার লাস্ট ব্যাচ স্টুডেন্ট যারা ছিল তারা কিন্তু এই যে ম্যাথ এবং আইকিউতে কিন্তু ফুল মার্কস এনশিওর করছে, ঠিক আছে, 30 আউট অফ 30 অনেকে কারেক্ট করছে, যারা এসে আমাকে জানাইছে। তো এরপরে আরেকটা বিষয় হচ্ছে তোমাকে অবশ্যই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। সো তোমরা এখানে কি ফুল কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করবা? নো, একটা ট্রিক্স এখানে ফলো করতে হবে তোমাদেরকে, দ্যাট ইজ তুমি অবশ্যই গত বছর এবং তার আগের বছরের কোশ্চেনটা ফলো করবা, কেননা সি ইউনিটের যে প্যাটার্নটা, অর্থাৎ তোমার এই যে মার্ক ডিস্ট্রিবিউশন, এই যে প্যাটার্নটা, এটা কিন্তু গত 2-3 বছর ধরে এটা আসছে, এর আগে কিন্তু এটা ছিল না। দ্যাটস ওয়াই তোমরা হচ্ছে এই 2-3 বছরের প্যাটার্নটা বা এই যে কোশ্চেন ব্যাংকটা, এটার উপর প্রিপারেশনটা নিবা, তাহলে তুমি ভালো করতে পারো। অ্যান্ড অ্যাগেইন, তোমরা এখানে আরেকটা বিষয় মাথায় রাখবা, যে অ্যাডমিশন টেস্টে তুমি যদি ভালো করতে চাও, স্পেশালি তুমি যদি চট্টগ্রাম ইউনিভার্সিটি সিউনিটে ভালো করতে চাও, তোমাকে কিন্তু এই স্ট্যান্ডার্ডে প্রিপারেশন নিতে হবে। তুমি যদি ভাবো যে তুমি বাংলা, ইংলিশ বা জিকে, ম্যাথ, আইকিউ গতানুগতিক ওয়েতে যে প্রিপারেশনটা নাও সেটা দিয়ে এটা কমপ্লিট করবা, এটা কিন্তু হবে না, তোমাকে এটার জন্য আলাদা অ্যাপ্রোচে আগাতে হবে, এবং আমাদের ব্যাচে কিন্তু আমরা সেটাই এনশিওর করব। ইনফ্যাক্ট তুমি এটা অলরেডি এই যে মার্ক ডিস্ট্রিবিউশন দেখেই বোঝা উচিত যে এখানে কিন্তু গতানুগতিক ধারা থেকে একটু ভিন্নধর্মী কোশ্চেনটা আসতেছে। দ্যাটস সেভাবেই তোমাদের প্রিপারেশনটা নেওয়া উচিত। বাট এটা মাথায় রাখবা যে কোশ্চেন কিন্তু কঠিন না, তুমি প্রিপারেশন নিলে তুমি টপ করতে পারো, তুমি টপ 1 to 10 অর্থাৎ 1 ডিজিট র্যাঙ্ক হোল্ড করতেও চান্স পেতে পারো। আমার প্রিভিয়াস ব্যাচ স্টুডেন্টরা কিন্তু ফিন্যান্সে, অ্যাকাউন্টিং এ, এইচআরএম, ম্যানেজমেন্ট, মার্কেটিং, প্রতিটা ডিপার্টমেন্টে কিন্তু অনেকগুলো স্টুডেন্ট করে চান্স পাইছে। দ্যাটস আমি সেটা সেই জায়গা থেকে বলতেছি, তুমি যদি ভালো একটা প্রিপারেশন নাও, তুমি নিঃসন্দেহে টপ করতে পারো। নাও আসো যে ভাইয়া, এটার জন্য আমরা কোন কোন বুক লিস্ট ফলো করব বা কোন কোন রেফারেন্স বইগুলো ফলো করব। সো আমি এখানে যেটা তোমাদেরকে শুরুতে বলতে চাই সেটা হচ্ছে, এই যে মার্ক ডিস্ট্রিবিউশন, এখানে যে যে টপিক থেকে কোশ্চেন আছে, এটার জন্য স্পেসিফিকলি তুমি কোনো বই ওইভাবে ডিফাইন করতে পারবে না যে এই বই থেকে পড়বা, এই বই থেকে পড়বা, এটা কিন্তু পসিবলই না। ঠিক আছে, কিন্তু আমাদের ব্যাচে আমরা কিভাবে তোমাদেরকে প্রিপেয়ার করব দেখো। ইংলিশের জন্য আমরা যেগুলো গ্রামার রুলস, যেমন ধরো রাইট ফর্ম, ভার্ব, সাবজেক্ট, ভার্ব এগ্রিমেন্ট, পাশাপাশি তোমার আদার্স যে জিনিসগুলো আছে,
তোমার পিন পয়েন্ট এরর, সেন্টেন্স কারেকশন, ড্যাংলিং মডিফায়ার, ইনভার্সন, দেন তোমার অন্যান্য যে টপিকগুলো, এগুলো সবকিছু হচ্ছে আমরা মাস্টার বই থেকে তোমাদেরকে কমপ্লিট করাবো। অ্যান্ড দেন তোমাদের এখানে ভোকাবুলারি থেকে কোশ্চেন আসে, যেমন সিনোনিম, অ্যান্টোনিম অ্যান্ড অ্যানালজি। এটার জন্য আমরা হচ্ছে কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি বইটা থেকে প্র্যাকটিস করাবো। জিআরই সেটটা, জিম্যাটের সেটটা, পাশাপাশি যেগুলো তোমার বেসিক, যেমন বিসিএস এর কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার বিভিন্ন ইউনিভার্সিটি কোশ্চেন, সেটাও তার মানে তোমার ভোকাবুলারি সেখান থেকে কভার হয়ে যাচ্ছে। এবং প্যাসেজ সলভ যেটা কম্প্রিহেনশন, সেখান থেকেও দেখো 5টা এমসিকিউ 10 মার্কস, সেটা আমরা প্র্যাকটিস করবো হচ্ছে তোমাদেরকে টোফেল থেকে। টোফেল থেকে কিন্তু অনেক সময় হুবহু কমন চলে আসে, বাট এটা কমন পড়ার কিছু না, এটা হচ্ছে তোমাকে আমি প্র্যাকটিস করাবো, তুমি টেকনিক বুঝবা, তুমি শিখবা, তুমি নিঃসন্দেহে যেভাবেই কোশ্চেন দেওয়া থাকুক না কেন তুমি এখান থেকে সলভ করে আসতে পারবা। এন্ড দেন তোমাদের এই যে আইকিউ বেসড যে কোশ্চেনগুলো, সেটার জন্য আমরা হচ্ছে আইকিউ সামিট, পাশাপাশি তোমার আইকিউর জন্য আমাদের আলাদা অনেক রিসোর্স আছে, সেখান থেকে তোমাদেরকে প্র্যাকটিস করাবো। যেমন তোমার ক্লক রিজনিং, ক্যালেন্ডার রিজনিং, এন্ড দেন তোমার ধরো এই যে রিলেশনশিপ জাজমেন্ট, অড ম্যান আউট, ফ্যামিলি মেম্বার কাউন্টিং, ওয়াটার ইমেজ, তারপর তোমার ধরো হ্যান্ডশেক নাম্বার কাউন্টিং। এন্ড দেন তোমার একই সাথে এই যে স্টেটমেন্ট বেসড যে কোশ্চেনগুলো, ইম্পসিবিলিটিস বা ইসেনশিয়াল পার্ট, পাজল সলভ, দেন তোমার লজিক্যাল সিকোয়েন্সিং, ডিসিশন মেকিং অ্যাবিলিটি, অড ম্যান আউট, এই প্রতিটা টপিক আমরা এখান থেকে সলভ করাবো, ইনক্লুডিং ম্যাথমেটিক্স। তোমার ম্যাথমেটিক্সের মধ্যে যে টপিকগুলো বললাম, যেমন তোমার নাম্বার, পার্সেন্টেজ, রেশিও, তারপরে ইন্টারেস্ট, অ্যান্ড দেন তোমার মিক্সার, বোট অ্যান্ড স্ট্রিম, পাশাপাশি ট্রেন, ওয়ার্ক অ্যান্ড টাইম, পাশাপাশি তোমার ধরো বীজগণিতের যে টপিকগুলো আছে, সেট অ্যান্ড ফাংশন, ইকুয়েশন, ফর্মুলা অ্যান্ড ফ্র্যাকশন, দেন তোমার একই সাথে ইন্ডিসেস অ্যান্ড লগারিদম, পাশাপাশি তোমার জিওমেট্রির যে টপিকগুলো, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, অ্যান্ড দেন সিরিজ, পাশাপাশি তোমার এই যে ট্রায়াঙ্গেল কাউন্টিং, রেক্ট্যাঙ্গেল কাউন্টিং, অ্যান্ড দেন স্কোয়ার কাউন্টিং। এই প্রতিটা বিষয় আমরা এখানে আলাদা করে তোমাদেরকে ম্যাটেরিয়ালসও প্রোভাইড করবো, অ্যান্ড দেন তোমাদেরকে রেফারেন্স বই থেকেও পড়াবো। কেননা দেখো তুমি কিন্তু এখানে হলিস্টিক অ্যাপ্রোচে আগাইতে হবে। তুমি একটা যে কোনো বই বা দুই একটা বইয়ের উপর ওইভাবে যদি নিজেকে মানে যেটা কুণ্ঠিত করে ফেলা বলে, তাই না, ওইভাবে যদি তুমি একটা নিজেকে লিমিটেড করে ফেলো, তুমি কিন্তু এখানে ভালো করতে পারো না, তোমাকে বিভিন্ন রিসোর্স থেকে এই জিনিসগুলো পড়তে হবে। সো আমাদের ব্যাচে আমরা প্রতিটা ম্যাটেরিয়ালস তোমাদেরকে গুছিয়ে দিব। পাশাপাশি আমাদের প্রত্যেকটা লেকচার শিট, যেমন ম্যাথের জন্য আমাদেরকে অল ইন ওয়ান একটা শিট আছে, আইকিউর জন্য আমাদের অল ইন ওয়ান শিট আছে, ওইখান থেকেই কিন্তু গত বছর হুবহু কমন আসছে। পাশাপাশি ইংলিশের জন্য ভোকাবুলারি শিট, দেন তোমার এই যে গ্রামারের জন্য যে রুলস গুলা, সেন্টেন্স কমপ্লিশনের যে পার্টটা, দেন তোমার প্যাসেজ সলভিং এর জন্য যে টেকনিক গুলো, প্রতিটা জিনিস কিন্তু আমরা এখানে প্রোভাইড করব। সো এখন দেখো যে তোমরা যারা আমাদের সাথে কানেক্টেড হতে যাচ্ছ, তারা টেলিগ্রামে গিয়ে @রিফাত10 লিখে সার্চ করলেই আমার চ্যানেলটা চলে আসবে। পাশাপাশি তোমরা ফেসবুকে আমাকে রিফাত মাহমুদ লিখে সার্চ করলে আমার প্রোফাইল পেয়ে যাবা। এন্ড ফেসবুকে আমাদের অফিসিয়াল পেজ হচ্ছে তোমার টপার অ্যাডমিশন কেয়ার, এটা লিখে সার্চ করলে আমাদের পেজটাও পেয়ে যাবা। এন্ড দেন তোমরা যারা আমাদের এই যে এফআর ব্যাচে এনরোল হতে চাচ্ছ, আমি একটা কথা বলে রাখি, আমাদের এই এফআর ব্যাচ থেকে কিন্তু গত বছর অসংখ্য স্টুডেন্ট তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটির সি ইউনিটে, পাশাপাশি ডি ইউনিটে, লতে অনেকজন করে কিন্তু তুমি দেখবা যে প্রত্যেকেরই কিন্তু আমি সিকোয়েন্সিয়ালি যারা যারা চান্স পাইছে সবাইকে কিন্তু তোমাদের এই ব্যাচে নিয়ে আসি, সেটার উপর তারা গাইডলাইন দেয়, সেই ভিডিওগুলো আবার ফ্রিতে ইউটিউবেও পাবলিশ করি। সো আমাদের এই যে সি ইউনিটে তোমার ফিন্যান্স, অ্যাকাউন্টিং, এইচআরএম, ম্যানেজমেন্ট, মার্কেটিং, পাশাপাশি তোমার এই যে ডি ইউনিটে তোমার লতে, তারপর অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, প্রতিটা ডিপার্টমেন্টে কিন্তু অনেক ভালো ভালো স্টুডেন্ট চান্স পাইছে। পাশাপাশি তোমার এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে লতে, ইংলিশে, ইকোনমিক্সে, তারপর বিবিএ এর প্রোগ্রাম যেগুলো, যেমন ফিন্যান্স, অ্যাকাউন্টিং, এন্ড দেন তোমার আইভিএ, প্রতিটা ডিপার্টমেন্ট কিন্তু অসংখ্য স্টুডেন্ট চান্স পাচ্ছে, ইনক্লুডিং বিউপি, এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস, এন্ড দেন তোমার রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটও। সো আমি তোমাদেরকে এটা কেন বললাম, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেই বা কমেন্ট বক্সে কিন্তু আমাদের প্রিভিয়াস যে সাকসেস সেটা কিন্তু আমি পিন করে দিব, এবং ডিসক্রিপশন বক্সে আমাদের ব্যাচের পুরো ডিটেলসটা দেওয়া থাকবে। বাট তারপর আমি তোমাদেরকে এখানে এক্সপ্লেন করতেছি, এখানে একই সাথে বাংলা, ইংলিশ, জেনারেল নলেজ, বাংলা ভাষা ইংলিশ ভার্সন দুইটাই, পাশাপাশি ম্যাথমেটিক্স এবং অ্যানালিটিক্যাল পার্ট যেটা, দুইটা ভার্সনই, বাংলা এবং ইংলিশ ভার্সন দুইটাই, এবং আইকিউ, এই প্রতিটা জিনিসই আমরা এখানে কমপ্লিট করাবো। এবং সিউনিটের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন ফলো করে তোমাদেরকে আলাদা করে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস গুছিয়ে দেওয়া হবে, পাশাপাশি ক্লাসগুলো নেওয়া হবে। অর্থাৎ এখানে একটা কমপ্লিট প্রিপারেশন হচ্ছে, যার মাধ্যমে তুমি সিইউসি ইউনিট এবং ডি ইউনিট, পাশাপাশি জেইউপি, সিই এবং আইবিএ, বিউপি, এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস, এন্ড দেন রাজশাহী ইউনিভার্সিটি ইউনিট এন্ড বি ইউনিট, প্রতিটি ইউনিটেরই কিন্তু প্রিপারেশন কমপ্লিট করতে পারতেছো। আর এভাবে যদি তুমি আগাও, বা এভাবে যদি প্রতিটা ম্যাটেরিয়ালস কমপ্লিট করো, তুমি নিঃসন্দেহে টপ করতে পারবা। ইনফ্যাক্ট তুমি টপ 1 to 10 অর্থাৎ 1 ডিজিট র্যাঙ্কে চান্স পেতে পারো, এটা আমি মিন করে বলতেছি। এবং এটা আমি এনশিওর করবো যে এবারের ব্যাচ থেকে যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের এখান থেকে কিন্তু যেন জেইউতে, সিইউতে, আর ইউবিউপি ম্যাক্সিমাম সংখ্যক স্টুডেন্টগুলো যেন আমি চান্স পাই। কেননা তোমাদের গত ব্যাচ থেকে, আমাদের এই ব্যাচ থেকেই কিন্তু অসংখ্য স্টুডেন্ট টপ টপ পজিশন চান্স পাইছে, জাহাঙ্গীরনগর বলো, বিউপি বলো, আর ইউ বলো, সিইউ বলো, প্রতিটা জায়গায় কিন্তু তাদের বিচরণ। সো আমি চাচ্ছি এবারও ম্যাক্সিমাম সংখ্যক স্টুডেন্ট যেন আমাদের ব্যাচ থেকে চান্স পায়, এবং তোমাদেরকে আমি সেভাবেই প্রিপেয়ার করবো। প্রতিটা জিনিস আমি এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে কভার করবো। যা যা রিডিং ম্যাটেরিয়ালস প্রয়োজন সবকিছুই তোমাদের গ্রুপে সাজানো থাকবে। তোমাদের প্রত্যেকটা ক্লাস নেওয়া হবে জুম অ্যাপে ইন্টারেক্টিভ ওয়েতে। অ্যান্ড দেন তোমাদেরকে এক্সাম ব্যাচও অ্যাক্সেস দেওয়া হবে, এক্সাম ব্যাচের ডেইলি এক্সাম, পাশাপাশি উইকলি এক্সাম, দুইটাই কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছে। অর্থাৎ তোমরা এখানে ডেইলি এক্সাম দিয়ে নিজেদের উইকনেস গুলো বের হবে, সেটার উপর সলভ ক্লাস পাচ্ছ। আবার উইকলি টেস্টে সেখানে আবার তোমার বেশি সংখ্যক কোশ্চেন
কোশ্চেনের মাধ্যমে তুমি প্র্যাকটিস করে তুমি তোমার যে উইকনেস গুলো সেগুলো বরাবর সলভ করতে পারতেছো। সো ইটস এ কমপ্লিট প্যাকেজ, এখানে তোমার প্রত্যেকটা জিনিসের প্রিপারেশন হয়ে যাচ্ছে, ক্লাস পাচ্ছ, রিডিং ম্যাটেরিয়ালস পাচ্ছ, এবং তোমার এক্সাম ব্যাচও তোমরা অ্যাক্সেস পাচ্ছ, অল ইন ওয়ান। সো আমাদের এই ব্যাচে তোমরা যারা এনরোল হতে আগ্রহী তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এই যে হোয়াটসঅ্যাপে 01704065720 এই নাম্বারে ডিরেক্টলি কন্ট্যাক্ট করলে তুমি আমাদের ব্যাচে এনরোল হতে পারবে। এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু পুরো ডিটেলসটা দেওয়া থাকবে। এট প্রেজেন্ট আমাদের ব্যাচের ফি হচ্ছে তোমার 2499 টাকা, অর্থাৎ তোমার খুবই লিমিটেড ফি। দ্যাটস ওয়াই তোমরা যারা শুরুতেই ভর্তি হচ্ছ তারা দ্রুত ভর্তি হয়ে যাও, এবং লিমিটেড সংখ্যক স্টুডেন্ট নিব আমি, যাদেরকে আমি আমার নিজের মতো করে প্রিপেয়ার করতে পারি। গত ব্যাচের নেই এবারও যেন তোমরা টপ মিডে চান্স পেতে পারো, সেভাবে আমি তোমাদেরকে প্রিপেয়ার করবো।